বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সমাধানের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। তবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি এবং সরকারের সাথে আলোচনা দুই চলতে থাকবে বলেও জানান তিনি। আর গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও নেই বললেই চলে। চতুর্থ দিনের মতো ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে মর্যাদার প্রশ্নে আর বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে তাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি। ফলাফলে প্রায় অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। তবে সরকারের উচ্চ পর্যায়ে সংকট নিরসনে খানিকটা আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করেন শিক্ষক নেতারা। সরকারের যে আমরা এখন যে সিগন্যাল পাচ্ছি তাতে আমার মনে হয় না যে খুব বেশি দিন চালাতে হবে, এটা এক নাম্বার। আর দ্বিতীয়টা, আমি আমাদের ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করি আমরা কিন্তু তাদের এই ক্ষতিটা পুষিয়ে দেব। আমাদের কাছে চমৎকার আইডিয়া আছে, ইনোভেটিভ আইডিয়া আছে, শিক্ষকরা এগুলো পারে এবং আমরা তাদের যাতে ক্লাস যে ক্ষতি ওই ক্ষতি আমরা পুষিয়ে দেব। আন্দোলনটা চলবে এবং আলোচনা চলবে এবং আমরা জানি যে আমাদের যে নৈতিক যৌক্তিক দাবিগুলো এটা সরকার মেনে নেবে। এছাড়া তরুণ শিক্ষকরা উচ্চ শিক্ষার্থে বিদেশে বৃত্তি পেতে এখনও নিজেরাই চেষ্টা করে ব্যবস্থা করেন। বেতন বৈষম্য নিরসনের পাশাপাশি এক্ষেত্রেও সরকারের সহযোগিতা চান তারা। আর শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়। এখনো পর্যন্ত আমরা লক্ষ্যযোগ্য কোনো অগ্রগতি দেখছি না, কিংবা আমরা আশ্বস্ত হতে পারি এমন কোনো অগ্রগতি দেখিনি। সেই কারণে আমরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে চলে এসেছি। আন্দোলনের জন্য আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য যে আমার সম্মানের জায়গাটুকু ফিরিয়ে দেয়া এবং সেই জায়গাটুকু পুনঃস্থাপন করা। আর সম্মানজনক সমাধানের জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একটা কথা বললেই তো লগে লগে তার একটা সমাধান হয়ে যায় না, তার কার্যক্রম শুরু করতে হয়। আমরা ওই দিনও বলেছি যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমাদের খুবই আন্তরিক পরিবেশে এবং খোলামেলা, এবং আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করে একটা সুন্দর সুরাহায় পৌঁছতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে এবং আমরা সেই কাজটাই এখন চালিয়ে যাচ্ছি। দিনক্ষণ নির্দিষ্ট করে বলতে না পারলেও দ্রুতই সমস্যার সমাধান হবে, শিক্ষকরাও ক্লাসে ফিরবেন বলে আশাবাদ শিক্ষামন্ত্রীর। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।